হালদি লুকের সাথে এরম একটা হেয়ারস্টাইল হলে মন্দ হয় না কিন্তু, তাই না? তো চলো তো এই হেয়ারস্টাইলটার টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মডেলের হেয়ার ফ্রন্টের দিকে একদম কুচো কুচো ছিল, মানে বলতে গেলে হয় যে একেবারেই কেটে কেটে পড়ে গিয়েছে, আর নইলে বেবি হেয়ারের গ্রোথ হলে যেরকম হয় সেরকম ছিল। সেই হেয়ারকেও আমি কীভাবে ম্যানেজ করে এরম একটা হেয়ারস্টাইল দাঁড় করালাম, আজকে তারই ভিডিও শেয়ার করব। বুফন আগেই ক্রিয়েট করে নিয়েছিলাম, বুফনের ভিডিও যদি তোমাদের দরকার হয় কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই আলাদা করে শেয়ার করব। টাইগানেরই সেকশন নিয়ে হালকা রুট ব্যাক কমিং করেছি এবং সেটাকে স্প্রে দিয়ে মেনটেন করে ইউপিনের হেল্পে লক করেছি। এই যে দেখো কত ছোট ছোট বেবি হেয়ার, তোমরা দেখলেই বুঝতে পারবে। সেই হেয়ারগুলোকেও কিন্তু আমরা ম্যানেজ করেছি সুন্দরভাবে। ব্যাস এরম ক্রস বাই ক্রস করতে 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 এক সাইডের কাজ হয়েও গেল। দেন আনাদার সাইডেও আমি করে নিয়েছিলাম, শুধু ফ্রন্ট সেকশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো করে স্ক্রিন ফলো করো, তোমরা বুঝতে পেরে যাবে হেয়ারটা কী করে করা। তারপরে আমি ইউপিনের হেল্পে হেয়ারটাকে বসিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাব কার্লের দিকে। কার্ল মেশিন আমি ইউজ করেছি এখানে এটি প্রো ব্র্যান্ডের, যে মেশিনটা কিন্তু আমার রিসেন্টলি ভীষণ ফেভারিট একটা কার্ল মেশিন, যেটার মধ্যে কিন্তু রোটেশনও হয়, আবার নন রোটেটিং হিসাবেও কাজ করতে পারবে। প্রত্যেকটা হেয়ার যেখানে ইউপিন দিয়েছিলাম সেটাকে দুটো ভার্টিক্যাল ভাগে ভাগ করে নিয়ে কার্ল করে নিচ্ছিলাম। খেয়াল রাখবে তোমরা যদি কার্লে ভার্টিক্যাল দুটো ভাগ না করো তাহলে কিন্তু একটা কার্ল করে সেটাকে ছাড়িয়ে নিতে হবে দুটো করে, যাতে কার্লের পরিমাণটা একটু বেশি লাগে এবং ভলিউমাইজ লাগে ফ্রন্টটা। যেহেতু হেয়ার কম, একটু ভলিউমাইজ না লাগলে কি ভালো লাগবে? দেখো তো এবার কত সুন্দর লাগছে হেয়ারটা। তো আমি এইভাবে করে করে কার্লগুলোকে ছাড়িয়ে ইনভিজিবল পিনের হেল্পে লক করে নিয়েছি। এবার সোজা চলে যাব একদম পিছনে। তার আগে তোমাদের বলে নিই, এই যে গোলাপ ফুলের টিকলিটা দেখছো, এটা কিন্তু আমি বানিয়ে ওকে পরিয়েছিলাম। তো এটা খুবই ইজি প্রসিডিওরে করা, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে আমি চলে গেলাম ব্যাক পোর্শনে। কতটা পাতলা চুল দেখলে বুঝতেই পারছো নিশ্চয়ই। আমি এখানে একটা সাগর চটি করছিলাম টেঁড়াভাবে, যাতে আমি বেনুনি করে ওর হেয়ারে এক্সটেনশন অ্যাটাচ করতে পারতাম না। তাই এখানে সাগর বেনিটা করছিলাম যাতে এক্সটেনশনটা ভালোভাবে লক করা যায়। পুরো সাগর চটিটা করে নেওয়ার পরে গার্ডার দিয়ে পুরোটা নট করে নিয়ে দেন ওটাকে আমি একটা স্টাফিংয়ের মতো করে জড়িয়ে নিয়ে ইউপিনের হেল্পে লক করে দেবো। এর ওপরেই আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমাদের স্টাফিং ক্রিয়েট করার পরে বাকি যে হেয়ারটা নিচের দিকে ছিল, আমার মনে হচ্ছিলো ওটাও একটু এক্সেসিভ হেয়ার, ওটাকেও আমি একটা বেনি করে দিচ্ছিলাম যাতে ওটাকেও আমি এই স্টাফিংটার মধ্যে অ্যাড করতে পারি। স্টাফিংটা একটু মোটা হলে ভালো হয় এক্সটেনশন লাগাতে, যাতে এক্সটেনশনটা মাথার মধ্যে খুব বেশি না লাগে। এক্সটেনশনের ক্লিপগুলো অ্যাটাচ করে ফেলেছি, এবারে পালা হচ্ছে এক্সটেনশন থেকে এক্সট্রা স্ট্রং করা। তার জন্য কিছু বব পিনের হেল্পে এক্সটেনশনে ইউজ করে নিলাম। যারা ব্রাইডে এই কাজটা করবে তারা অবশ্যই কিন্তু বব পিন ইউজ করবে। ব্যাকের হেয়ারটা পুরোপুরি কার্ল করতে চলে এলাম। খুবই অল্প সংখ্যক হেয়ার ছিল ব্যাকে, তার জন্য হালকা করেই কার্ল করে নিলাম। আর এখানে সুতো দিয়ে আমি কানের পরাচ্ছিলাম, মানে বলতে পারো ওর কানে আমি আরেকবার ফুটো করছিলাম। যাই হোক, এই টেকনিকটা তখন কাজ করেনি, আমি অন্য টেকনিক ওর কানে রিয়েল গোলাপ ফুলগুলো লাগাই। তো যাই হোক, সেটার দিক থেকে এবার একটু ফোকাসটা সরিয়ে তোমাদের আমাদের কিছু ক্লাসের ডিটেলস দিয়ে দিই। আমাদের কিন্তু নেক্সট ডিপ্লোমা ব্যাচ, যেটা শুরু হচ্ছে স্যাটারডে সানডে ব্যাচ নভেম্বর মান্থ থেকে। আর তোমরা যারা মাত্র উইকে একদিনই ক্লাস করতে পারবে, তোমাদের যাদের উইকে একদিন ছাড়া ক্লাস করা পসিবল হয় না, তাদের কথা ভেবে কিন্তু আমরা আবার আমাদের থার্সডে ব্যাচ ওপেন করেছি। থার্সডে ক্লাস আমাদের শুরু হচ্ছে অক্টোবর থেকে। যারা চাইছো আমাদের থার্সডে ব্যাচে জয়েন করতে, চটপট করে কন্ট্যাক্ট করে নাও। আর আমাদের স্যাটারডে সানডে ব্যাচ কিন্তু শুরু হচ্ছে নভেম্বর থেকে। যারা সেই ব্যাচটাতেও জয়েন করতে চাইছো, ঝটপট করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু ইগনোর করো, বিকজ আমি একটু জানলার ধারে বসে ভয়েস দিচ্ছিলাম, তাই এদিক ওদিকের সাউন্ড একটু আসছিল। যাই হোক, তারপরে আমি যেটা করছিলাম, সাইড থেকে টুইস্ট করে করে হেয়ার নিয়ে নিচ্ছিলাম এবং সেই হেয়ারগুলোকে আমি বেনুনির মতো করে ভাগ করে নিয়ে সেটাকে জাস্ট আমি গার্ডার দিয়ে লক করছি, দেখলেই বুঝতে পারবে তোমরা। তারপর দুটো সাইডকেই একটু হালকা হালকা স্প্রেডিং করে দিয়েছি। এরকমভাবেই পুরো হেয়ারটাকে আমি ম্যানেজ করে নিয়েছিলাম। তোমরা যারা চাইছো এটাকে আরও একটু ব্রড এবং ফ্লাফিভাবে করতে, তারা এই বেরুনিগুলোকে একবার করে টুইস্ট করে দিতে পারো। এটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস তার মাঝখানে একটু করে জিপসি নিয়ে আমি অ্যাটাচ করে দিয়েছি। খুব সুন্দর লাগছিলো হেয়ারটা। এরকম একটা হেয়ার কিন্তু বৃদ্ধি লুকে বা হেলদি লুকে তোমরা অনায়াসে করে দিতে পারো। এই হচ্ছে ফাইনাল লুক। বলো তো আজকের মডেলকে কেমন লাগছে? আর আজকে আমাদের 17 নম্বর ব্যাচে এয়ার ব্রাশ ডেমো ছিল। এয়ার ব্রাশের ব্যাপারে আগে অনেক ভিডিও শেয়ার করেছি। এয়ার ব্রাশ কীরকমভাবে করতে হয় না হয় আমি ডিটেলে আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। ক্লাস ডিটেলস তো দিয়ে দিলাম। আর যারা চাইছে শুধু হেয়ারস্টাইল শিখতে, ডিসেম্বর মান্থে কিন্তু আমাদের হেয়ারস্টাইল ব্যাচও শুরু হচ্ছে। তো যারা যে ব্যাচ জয়েন করতে চাইছে ঝটপট করে কন্ট্যাক্ট করে নাও। আর বলে রাখি, আমাদের কিন্তু 5 ডিসেম্বরের স্লটটা অ্যাভেলেবেল হয়েছে। তারা চাইছো আমাকে বুক করতে, তারা কিন্তু অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিও। সবাই সুস্থ